রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, এক জঙ্গলে বাস করত এক সিংহ। তার যেমন ছিল শক্তি তেমনই ছিল বুদ্ধি। জঙ্গলের বাকি জীবজন্তুরা তাকে রাজা হিসেবে খুব মান্য করত। সিংহ রাজাও তার প্রজাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত। দিন যায়, ক্রমশ বুড়ো হলো সিংহ। এখন আর শিকার করে খেতে পারে না, কিন্তু তাই বলে প্রজাদের কাছে অর্থাৎ জঙ্গলের বাকি জীবজন্তুদের কাছে তার সম্মান একটুও কমেনি। এখনো সবাই মনে করে ওই বুড়ো সিংহ রাজাই হলো তাদের প্রভু। প্রণাম মহারাজ, আপনার শরীর কুশল তো? আর শরীর, বুড়ো হাড়ে যেটুকু জোর আছে তাতেই কোনো রকমের টিকে আছি। না পারি শিকার করতে, না পারি বিপদে আপদে তোমাদের সাহায্য করতে। অমন করে বলবেন না মহারাজ, একদিন তো আপনিই আমাদের রক্ষা করেছেন, জঙ্গলের জীবজন্তুদের পরিবারের মতো আগলে রেখেছেন। আর যে তোমাদের কোনো কাজেই লাগছি না আমি, তাতেই বড় মনোকষ্টে আছি হে মহারাজ। আপনি আমাদের প্রভু, আমাদের অভিভাবক। আপনি আমাদের মাথার উপর আছেন, এটাই তো আমাদের সবচেয়ে বড় ভরসা। আর আমাদের কি চাই? আপনি মন খারাপ করবেন না মহারাজ। ওই দেখুন, ভালুক ভায়া আপনার জন্য সুস্বাদু খাবার এনেছে। আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। হ্যাঁ মহারাজ, হাতি ভাই ঠিকই বলেছে। আপনি এখন একটু খেয়ে দিয়ে জিরিয়ে নিন। দাও ভালুক ভাইয়া, দাও, কি এনেছো দেখি। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ, তবে চোখ কান খোলা রেখে সাবধানে চলবে সবাই। জঙ্গলের শান্তির পরিবেশ রক্ষা করতে হবে তোমাদের। আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ। আপনার রাজত্বে এই জঙ্গলে আমরা সবাই মিলে শান্তি রক্ষা করব। বলো সবাই, জয় সিংহ রাজার জয়, জয় সিংহ রাজার জয়। সবই ঠিকঠাক চলছিল। বুড়ো সিংহ জঙ্গলের প্রাণীকুলের অভিভাবক হয়ে দিব্যি কাটাচ্ছিল তার দিনগুলো। সবাই বেশ খুশিতেই ছিল, কিন্তু হঠাৎ একদিন এলো এক অজানা বিপদ। বাইরে থেকে এক হিংস্র জোয়ান সিংহ এসে হাজির হলো সেই জঙ্গলে। আমি সর্বশক্তিমান, প্রকাণ্ড শরীর আমার, প্রকাণ্ড শক্তি। আমি হব এই জঙ্গলের রাজা, আমি হব এই জঙ্গলের সমস্ত প্রাণীকুলের প্রভু। আমার হুকুমে চলবে সবাই। কারোর ক্ষমতা আছে আমাকে বাধা দেওয়ার? আছে কারোর ক্ষমতা? তাহলে আসুক সে আমার সামনে, উড়িয়ে দেব তাকে, ছিঁড়ে খাবো তাকে আমি। আমি সর্বশক্তিমান, আমি সর্বশক্তিমান। মহারাজ, মহারাজ, মহারাজ,
মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে। জঙ্গলে শান্তি ছড়াতে এসেছে এক দানব, সমানে হুঙ্কার ছাড়ছে। বলো কি হে, কোথাকার দানব এলো আমার রাজ্যে? কি চায় সে? এক তেজি জোয়ান সিংহ মহারাজ, সে নাকি এই জঙ্গলের রাজা হবে। যে বাধা দেবে তাকে নাকি হস্ত রাখবে না। বটে বটে, এত ক্ষমতা তার! বাইরে থেকে এসে জঙ্গল দখল করতে চায়, রাজা হতে চায়। শেয়াল মন্ত্রী, সবটা আমায় ভালো করে শুনতে দাও। তা হ্যাঁ হে, তুমি তাকে দেখলে কোথায়? গভীর জঙ্গলে খাবারের খোঁজে গেছিলাম মহারাজ। তখনই হুঙ্কার শুনে জঙ্গলের শেষ সীমানায় গিয়ে দেখতে পেলাম সেই দানবটাকে গুটি গুটি এদিকেই আসছে। আমি সর্বশক্তিমান, প্রকাণ্ড শরীর আমার, প্রকাণ্ড শক্তি। আমি হব এই জঙ্গলের রাজা, আমি হব এই জঙ্গলের সমস্ত প্রাণীকুলের প্রভু। আমার হুকুমে চলবে সবাই। কারোর ক্ষমতা আছে আমাকে বাধা দেওয়ার? আছে কারোর ক্ষমতা? তাহলে আসুক সে আমার সামনে, উড়িয়ে দেব তাকে, ছিঁড়ে খাবো তাকে আমি। এখন কি হবে মহারাজ? শেয়াল মন্ত্রী, কি বুঝছো বলো তো? আপনি চিন্তা করবেন না মহারাজ, যার তর্জন গর্জন বেশি তার ক্ষমতা বেশি নয়। ও আসুক না একবার। কি বলছেন মন্ত্রী মশাই? আমি নিজের চোখে দেখেছি সে বেজায় হিংস্র, বেজায় রাগী। বটে বটে, আমাদের মহারাজের রাগ তো তোমরা দেখোনি। কত এলো কত গেল, মহারাজের কাছে ওসব নস্যি। শেয়াল মন্ত্রী, তুমি একটু বেশি বাড়িয়ে বলছো। দেখো, কম বয়সে কি করেছি না করেছি তা দিয়ে তো আজকের বিচার হবে না। যদি সত্যি সে মহাশক্তিধর হয়, তবে বুড়ো বয়সে আমি তাকে সামলাবো কি করে? আপনি সামলাবার আগে বেটা আমাদের কাছে কুপকাত হয়ে রণে ভঙ্গ দেবে। আপনি নিশ্চিন্তে ঘুমোন দেখি। এই বাঁদরটা খামোখা আপনার দিবানিদ্রা নষ্ট করলো। আমি লজ্জিত মহারাজ, আসলে এত ভয় পেয়ে গিয়েছিলাম। জঙ্গলের আর কাউকে দিয়েছ নাকি খবরটা? না মন্ত্রী মশাই, সবার আগে মহারাজের কাছেই ছুটে এসেছি। সকলকে গিয়ে খবর দাও বাঁদর। শেয়াল মন্ত্রী যাই বলুক, আমার কিন্তু কেমন কেমন লাগছে। জঙ্গলে সুখের দিন বোধহয় শেষ হতে চলল। এত বড় আসপর্দা, অনুমতি না নিয়ে জঙ্গলে ঢুকেছে, তার উপর আবার মহারাজের সিংহাসন কেড়ে নিতে চাইছে। শুধু সিংহাসন বলছে, যে তাকে বাধা দিতে যাবে তাকে উড়িয়ে দেবে। উড়িয়ে দেবে? আমাদের হাতি ভাইকে উড়িয়ে দেবে? আমার মতো পালোয়ানকে উড়িয়ে দেবে? আহা, ভালুক ভাই, বাদরের কথায় উত্তেজিত হচ্ছ কেন? আমরা তো আর দেখিনি ওই জন্তুটাকে। একা একা নিজের মনে কেউ যদি কিছু বলে, তাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? না না না, তোমরা এটাকে হালকা ভাবে নিও না। দেখো, যখন আমার বয়স কম ছিল আমি একাই সব সামলে দিতাম। এখন আমি এই বৃদ্ধ বয়সে বাইরের শত্রুকে কি করে ঠেকাবো বলতে পারো? আমরা বেঁচে থাকতে আপনাকে কিচ্ছু করতে হবে না মহারাজ। আমরা ওই ছোকরা সিংহকে এমন দাওয়াই দেব, ভুলেও আর এ মুখ হবে না। সুরে পেঁচিয়ে এমন বনবন করে ঘোরাবো যে বেটার রাজা হবার শখ আজকেই ঘুচে যাবে। ওই যে কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওই ছোকরা সিংহের হয়েছে সেই দশা। তোমাদের দরকার নেই, আরে ওর জন্য আমি একাই যথেষ্ট। সবাই একটা কথা মনে রেখো, এটা আমাদের সম্মানের লড়াই, মহারাজের সম্মানের লড়াই। এই জঙ্গলকে বাঁচাতে আমরা শেষ শক্তি দিয়ে লড়বো। জয় সিংহ রাজার জয়! জয় সিংহ রাজা!
থামো, চুপ! কার জয়ধ্বনি দিচ্ছিস তোরা? ওই বুড়ো সিংহটার? ফু! আমার দিকে তাকিয়ে দেখ, আমি সর্বশক্তিমান। জয়ধ্বনি দিতে হলে আমার নামে জয়ধ্বনি দিবি। আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। খবরদার, খবরদার! আর এক পা এগোলে ভালো হবে না। যেখান থেকে এসেছো মনে মনে সেইখানে ফিরে যাও, নয়তো রাজা হওয়ার শখ জন্মের মতো ঘুচিয়ে দেব। তাই নাকি? তবে দেখ। রক্ষা করুন মহারাজ, আমাদের মেরে ফেললো। বচন মহারাজ, বচন আমাদের। ছাড়ো ছাড়ো, ওদের ছাড়ো বলছি। কি চাও, কি চাও তুমি, কি চাও? আগেই তো বলেছি রাজা, আমি রাজা হতে চাই। দেখো ভাই, এ জঙ্গলের সমস্ত প্রাণীরা আমাকেই এতদিন রাজা হিসেবে মেনে চলেছে। তুমি কেন খামোখা এখানকার শান্তি নষ্ট করতে এলে? তুমি দয়া করে ফিরে যাও। আমি ফিরে যাব? তুমি চলে যাও। আমি? হ্যাঁ, আজই তোমাকে চলে যেতে হবে এই জঙ্গল থেকে। আমি তোমাকে নির্বাসন দিলাম। ওই শুটকো শিয়ালটাকে নিয়ে দূর হয়ে যাও এই জঙ্গল থেকে। না মহারাজ, চুপ! এটা আমার হুকুম। বৃদ্ধ বয়সে যদি মরতে না চাও, সোজা বিদায় হও এই জঙ্গল থেকে। আমি আজ থেকে এই জঙ্গলের রাজা। এই জঙ্গল আমার। বেশ, তাই হোক, চললাম। হে, তোমরা ভালো থেকো, শান্তিতে থেকো। কি করে আমরা ভালো থাকবো মহারাজ? আপনার মতো কে ভালোবাসবে আমাদের? বিপদে আপদে কে বুক দিয়ে আগলাবে এই জঙ্গলকে? আমরা যে অনাথ হয়ে যাব মহারাজ। নখদন্তহীন সিংহকে আর মহারাজ বলে ডেকো না তোমরা। তোমাদের রক্ষা করার কোনো ক্ষমতা আর আমার নেই। তাই আমার এই নির্বাসনই ভালো। শুধু একটা কথা বলি, বিপদে সবাই একজোট হয়ে থেকো। একা মরার চাইতে দল বেঁধে লড়াই করার চেষ্টা করো। এই ছোকরা সিংহকে আমাদের রাজা বলে মেনে নিতে হবে। আর কি উপায় বলো? আমার তো সময় ফুরিয়েছে, এখন তো ওরই সময়। তবে এটাও বলে রাখি, আজ নিজের মস্ত চেহারা নিয়ে যে গৌরব, যে অহংকার করছে, একদিন অতি ক্ষুদ্র কোনো প্রাণী এসে দেখবে ওর অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। ভালো থেকো তোমরা, বিদায়। এই যে, নাকি কান্না থামা এবার। কান খুলে আমার কথা শোন। সবাই মিলে বল, জয় সর্বশক্তিমান জোয়ান সিংহের জয়। কিরে বল, জয় জোয়ান সিংহ মহারাজের জয়। বেশ বেশ, এবার ভালো করে শোন। রাজা হয়ে রোজ রোজ শিকার করে খাওয়া আমার পোষাবে না। তাই কাল থেকে তোদের বাড়ি বাড়ি থেকে বাছাই করা একজনকে রোজ আমার কাছে পাঠাবি। আমার আবার বড্ড বেশি খিদে। কি বলছেন মহারাজ? রোজ
হ্যাঁ, রোজ একটা করে প্রাণী চাই আমার, সুস্বাদু প্রাণী। সূর্যাস্তের আগে যদি না পাই, তোদের একটাকেও আস্ত রাখবো না। এরপর কেটে গেল অনেকগুলো দিন। জঙ্গলের ঘরে ঘরে বেড়ে চলল আতঙ্ক। একটা করে জোয়ান প্রাণী পাঠাতে গিয়ে জঙ্গলের জীবজন্তুদের নাজেহাল অবস্থা। ঘরে ঘরে শুরু হলো হাহাকার। কাল কার ঘর থেকে জোয়ান ছেলেকে পাঠাতে হবে এই আশঙ্কায় ঘুম নেই কারো চোখে। এমনই একদিন কেঁদো না মা, মা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি যে শান্তিতে মরতে পারবো না। ওরে বাচ্চা আমার, আমি না কেঁদে করবোটা কি বলতে পারিস? সিংহের পেটে যাওয়ার জন্যই কি এত বড় করে তুলেছে তোকে? আজ রাত পোহালেই যে তোকে। সব বাড়ি থেকে তো কেউ না কেউ মরছে, কি করবে বলো? অমন প্রকাণ্ড সিংহের সঙ্গে লড়বার ক্ষমতা যে এই জঙ্গলে কারোর নেই। হা ভগবান, এই ছিল আমাদের কপালে। আমাদের মহারাজ যদি আজ থাকতেন, তাহলে এভাবে কোনো মায়ের কোল খালি হতো না। মাগো, এই দিন থাকবে না, তুমি দেখো। একদিন না একদিন ওই অহংকারী সিংহ শাস্তি পাবেই পাবে। তখন যে আমি তোকে আর ফিরে পাবো না বাচ্চা। কেঁদো না মা, মা তুমি কেঁদো না। ও হরিণের মা, তুমি কেঁদো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। কে কে কথা বললো? আমি গো, আমি ইঁদুর। কাল তোমার ছেলের বদলে আমি যাব ওই জোয়ান সিংহের ডেরায়। সে কি ইঁদুর ভাই, তুমি গিয়ে কি করবে? তোমায় খেলে তো ওই সিংহের পেট ভরবে না, উল্টে আরো খেপে যাবে। দেখো, আমি চেহারায় ছোট্ট হতে পারি, কিন্তু বুদ্ধিতে মোটেই খাটো নই। আমি একবার সিংহের ডেরায় যাই, তারপর তোমরা দেখো কি হয়। না না বাচ্চা, নিজের ছেলেকে বাঁচাতে আমি তোমাকে বলে দিতে পারবো না। চিন্তা করো না হরিণের মা, কিচ্ছু করতে পারবে না ওই সিংহ আমার। বরং এমন জব্দকে করব যে কোনোদিন আর নিজের শক্তির বড়াই করবে না। বলো কি ইঁদুর ভাই, কি করবে তুমি সেখানে গিয়ে? সেটা কালই জানতে পারবে। তুই এসেছিস? এইটুকু পুঁচকে ইঁদুর এসেছিস আমার খাদ্য হবি বলে? এ জঙ্গলের প্রাণীদের এত বড় সাহস! আর কাউকে না পাঠিয়ে তোকে পাঠিয়েছে। আমাকে উপোস করিয়ে মারতে চায়। তোকে গিলে আমার পেটের কোনাটাও তো ভরবে না, জানে না ওরা? আপনি মিঠে মিঠে ডাক করছেন, আমাকে খেয়ে দেখুন, আমি খুবই সুস্বাদু। সুস্বাদু? তুই সুস্বাদু? এক আঙুলের ইঁদুর, আমার খাবারের পরিমাণ জানিস তুই? আপনি জঙ্গলের রাজা, এত বুদ্ধি কম কেন আপনার? কি বললে? রাগ করছেন কেন? আপনি কি ভাবেন বড় কোনো প্রাণীকে খেলেই খাওয়া হয়? সুস্বাদু খাবার তো অনেক রকম হতে পারে, সেটা যে চেহারায় বা আকারে বড় হতে হবে তার তো কোনো মানে নেই। তুই আমায় জ্ঞান দিচ্ছিস? তোকে গিলতে আমার 2 মিনিট লাগবে না। এই তো বললেন আপনি আমায় খাবেন না, খাবেন না, অথচ গিলবেন কি করে? তুই এখান থেকে যাবি না যাবি না? দূর হ আমার চোখের সামনে থেকে। তার মানে আজকে আপনি উপোস দিয়ে থাকবেন? উপোস দেব কোন দুঃখে শুনি? চাপ বাবা, আমি চলে গেলে আপনাকে তো জল খেয়ে থাকতে হবে। আমার মাথা খারাপ করবি না বলে দিচ্ছে। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। আমি ওসব জানি না, আমাকে আপনার খেতেই হবে। তবে রে, আয় আয়, তোকে এক্ষুনি গিলবো আমি, গিলে শেষ করব। শুশুরি দিচ্ছে, শুশুরি। ও বাবা রে, ও বাবা, এটা যে নাচছে আমার পেটে। ও বাবা, ও বাবা, শুশুরি দিচ্ছে, শুশুরি। আমাকে হজম করা অত সোজা না রাজা। তোমার শুধু প্রকাণ্ড শরীরই আছে, যা কোনো কমেই লাগে না, কিন্তু বুদ্ধি বলে কিচ্ছু নেই। তবে রে, আবার গিলবো তোকে।
ওরে বাবা রে, এটা যে আমার নাড়ি বুড়ি ছেড়ে দিচ্ছে কোদে কোদে নখ দিয়ে। ও বাবা বমি পাচ্ছে আমার। কেরামতি শেষ তো তোমার? একটা ছোট্ট ইঁদুরকে গিলে খেতে পারো না? কিসের শক্তিমান তুমি? কিসের রাজা? এই চুপ চুপ! বলো, আর শক্তির বড়াই করবে, আর রাজা হবে, আর হুকুম করবে একটা করে প্রাণী যোগান দেওয়ার? 100 বার করবো, 1000 বার করবো। তাহলে আবার তোমার পেটে ঢুকবো, তোমার ভেতরে তুর্কি নাচ নাচবো। ও বাবা না 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 না। তাহলে বলো, হার মানছো? মানছি। কথা দাও, এই জঙ্গলের ত্রিসীমানায় আর থাকবে না? না 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 না, থাকবো না। আমাদের বৃদ্ধ মহারাজের রাজত্বে আর কোনো অশান্তি বাঁধাবে না? না রে বাবা, না, আর আমি কোনো অশান্তি করব না। এই কান মুলছি, এই নাকে খদ দিচ্ছি। তাহলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। ইঁদুরের কাছে জব্দ হয়ে সেই জোয়ান অহংকারী সিংহ পড়ি মরি করে পালালো জঙ্গল থেকে। সবাই হাঁপ ছেড়ে বাঁচলো। সবাই মিলে ধন্য ধন্য করলো ইঁদুরের নামে। নির্বাসন থেকে ফিরিয়ে আনা হলো সেই বৃদ্ধ সিংহ রাজাকে। জঙ্গলে লেগে গেল আনন্দের মেলা। মহারাজ, আজ ইঁদুরের জন্য আমরা আবার সুখের মুখ দেখলাম, আবার আপনাকে ফিরে পেলাম আমরা। দুষ্ট সিংহটা, অহংকারী সিংহটা দারুণ শিক্ষা পেয়েছে। আর কোনোদিন শক্তি নিয়ে বড়াই করবে না বেটা। আমরা আজ খুব খুশি মহারাজ। বলেছিলাম না, একদিন একটা ক্ষুদ্র প্রাণী ওই সিংহের অহংকার মাটিতে মিশিয়ে দেবে। তবে এটাও বলে রাখি, আজ নিজের মস্ত চেহারা নিয়ে যে গৌরব, যে অহংকারও করছে, একদিন অতি ক্ষুদ্র কোনো প্রাণী এসে দেখবে ওর অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। সত্যি আপনার কথা মিলে গেল মহারাজ, অক্ষরে অক্ষরে মিলে গেল। বলো, জয় সিংহ রাজার জয়! জয় সিংহ রাজার জয়!